দেখতে দেখতে আরও একটা দিন পেরিয়ে গেল। আজকে সকালে আমরা বেরিয়ে পড়েছি বাটু কেভের উদ্দেশ্যে। বাটু কেভস হলো কোলালামপুর থেকে 13 কিলোমিটার উত্তরে অবস্থিত, যেখানে 400 মিলিয়ন বছরের পুরনো চুনা পাথরের এক বিশাল পাহাড় অবস্থিত আছে। এখানে রয়েছে লর্ড মুরুগানের 42.7 মিটার, প্রায় 140 ফুট উচ্চতার একটি সোনালী মূর্তি, যেটা আমাদের 272টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। চারপাশটা যদি দেখেন, কিছুটা ইন্ডিয়ার মতনই কালচার, কেননা এখানকার মূর্তিটা যারা দেখাশোনা করে তারা সবাই ইন্ডিয়ান, তামিলনাড়ু থেকে এসেছে। এখানে দেখার জন্য চারপাশটা খুবই সুন্দর, পায়রা এবং হনুমানে ভর্তি। ধীরে ধীরে আমরা এই দীর্ঘ সিঁড়ি অতিক্রম করে অনেকটাই ওপরে উঠে এলাম। ওপরে উঠতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু ভগবানকে দেখার জন্য একটু কষ্ট তো করতেই হবে। ওপর থেকে অবিরাম গতিতে বৃষ্টির মতো জল পড়ছিল। চারিদিকটা যদি আপনি দেখেন, একদম ভিজে। এখানে অনেক ফটোগ্রাফার রয়েছে। আপনি যদি ভাবেন যে এখানে ফটো তুলবেন, আপনার মোবাইল থেকেও তুলতে পারেন বা আপনি এদের সাহায্য নিতে পারেন। তো আমরা ধীরে ধীরে ভেতর দিকে প্রবেশ করছি। ভেতরে সেই টাইমে পুজো আর্চাও হচ্ছিল, আপনারা কিছুক্ষণ পরই দেখতে পাবেন। মালয়েশিয়াটা টোটালটাই যেহেতু মুসলিম কান্ট্রি, সেই জন্য এখানকার সরকার থেকে কোনো ডোনেশন এরা পায় না। তো যদি আপনারা কোনো দিন মালয়েশিয়া যান, তো এই জায়গাটি ভিজিট করবেন এবং কিছু ডোনেশনও দেবেন, যাতে মন্দিরের কিছু উপকারিতা হয়। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিছুটা প্রসাদ সংগ্রহ করলাম, নিজেরাও খেলাম এবং আমাদের সাথে যারা গেছিল তাদেরকেও আমরা সেটা দিলাম। এই তাকাও, এই তাকাও। ইয়েস, কত কষ্ট করে উঠছো, একটা ভিডিও তো করা যেতেই পারে। আপনারা যদি ভাবেন কিছু এখানকার জিনিস কেনাকাটা করবেন, তাহলে আপনারা এখান থেকে কিনতে পারেন। যদি ভাবেন এই প্রভুর মূর্তি আপনারা কিনবেন, তাহলে এখান থেকে কিনে নেবেন, কারণ বাইরে এই মূর্তি আপনি পাবেন না। বাটু কেভ ঘোরা কমপ্লিট করে আমরা পরে একটি গভর্নমেন্ট শপিং মলে গেলাম, যেখানে আপনি রিজনেবল প্রাইসে কিছু জিনিস কিনতে পারবেন। এখানে ম্যাক্সিমাম স্টকই ঘড়ির ওপরে আছে। যদি আপনি কাউকে গিফট করেন, আপনি এখান থেকে নিতে পারবেন। আমাদের কিছু নেওয়ার ছিল না, তাই আমরা বেরিয়ে পড়লাম অন্য জায়গার উদ্দেশ্যে। এই জায়গাটি হলো চকলেট ফ্যাক্টরি। যেহেতু মালয়েশিয়াতে চকলেট বিখ্যাত, সেহেতু আমাদের চকলেট ফ্যাক্টরিতে নিয়ে এলো। এখান থেকে যদি আপনারা চকলেট কেনেন, দাম একটু বেশি পড়বে। এখানে বিভিন্ন রকমের ফলের গাছ আছে, যেখান থেকে চকলেট তৈরি হয়। ফ্যাক্টরি আছে চকলেটের গুণগত মান নির্মাণ করার জন্য। আরে এগুলো ডেমো বাবা। হ্যাঁ, Please cooperate with us.
চকলেটের ফ্যাক্টরি দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। কারণ আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে। যে সমস্ত এমআররা তাদের টার্গেট ফুলফিল করে এখানে আসতে পেরেছে তাদেরকে তার ফ্যামিলির সামনে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো সেইটারই আজকে এই রাতটা আয়োজন করা হয়েছে। তো এখানে আমিও আছি, প্রাইজ নিয়েছি। প্রাইজ সেরেমনি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি তো পুরো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি নাচবো বলে। আমি নিজেও কিছুটা এনজয় করলাম, আর আমার চারপাশে দেখলেন আমার বসেরা ছিল, তারাও এনজয় করলো। তো যাই হোক, রাতের ডিনার কমপ্লিট করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি সময় থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।